আজলিন কিচেন অ্যান্ড ভ্লগ চ্যানেলের আরও একটা নতুন রেসিপিতে সকলকে স্বাগত। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো। আজকে আমি দারুণ একটা ব্রেকফাস্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। একদমই সহজ উপায় বানিয়ে নিতে পারবে। আর যদি রোজ রোজ রুটি খেতে মন না চাই, তো এইভাবে আটা দিয়ে ও সুজি দিয়ে তোমরা এই রেসিপিটি একবার ট্রাই করতে পারো। তো সেই জন্য এখানে লাগছে, প্রথমে আমি নিয়ে নিলাম গমের আটা। আমি 1.5 কাপ মতো আটা দিয়ে দিলাম, আর 1/2 কাপ মতো দিয়ে দিলাম সুজি। এবার স্বাদ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি, আর এবার আমি জল দিয়ে দেব, আর একটা ঘন ব্যাটার বানিয়ে নেব। তো একদমই সহজভাবে এটা বানানো যায়, কোনো রকম ঝামেলা ছাড়াই। তো এইভাবে কিছুক্ষণ আমি এর রেস্টে রেখে দেব, যাতে সুজিটা খুব ভালো মতো করে ফুলে যায়। আর অন্যদিকে আমি কিছু সবজি নিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিচ্ছি একটা গাজর ও একটা আলু, আর এগুলোকে খোসা ছাড়িয়ে নেব খুব ভালোভাবে, আর তারপর ধুয়ে গ্রেট করে নেব। তো এই দেখো আমার এরই মধ্যে গ্রেট করে নেওয়া হয়ে গেছে, আর এগুলোকে আমি খুব ভালো মতো করে ধুয়েও নিয়েছি। তোমরা চাইলে এখানে সবজি আরও অ্যাড করতে পারো। তো আমি এই দুটো সবজি দিয়েই বানাবো। আর বাকি যে উপকরণগুলো লাগছে, এখানে লাগছে ধনে পাতা, পেঁয়াজ, লঙ্কা ও আদা। তো সমস্তগুলোকেই আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এবার আমি চলো সবজিটাকে একটু ভেজে নেব। তো সেখানে আমি দিয়ে দিলাম সাদা তেল, আর এরপরে গোটা জিরে দিয়ে দিলাম। এবার আমি এখানে যে আদা কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিয়েছি লঙ্কা কুচি, আর তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম আঁচে রেখেছি, আর তারপর একটু নাড়াচাড়া করে নেব 2-1 মিনিট মতো। তারপরে আমি বাকি সবজিগুলো দিয়ে দেব। তো কিছুক্ষণ পর দেখো পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আলু, আর তারপরে দিয়ে দেব গাজর। আর সবজিগুলোকে দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর ভাজা ভাজা করে নেব। এখানে কিন্তু সবজিগুলোকে সিদ্ধ করে নেওয়ার কোনো ব্যাপার নেই, সবজিগুলোকে শুধুমাত্র কাঁচা গন্ধ যাতে বেরিয়ে যায় সেই জন্য একটু ভাজা ভাজা করে নেব। তো এইভাবেই কিছুক্ষণ নাড়তে থাকবো, আর যখন সবজিটা ঝরঝরে হয়ে যাবে তখন নামিয়ে নেব। তো চলো ভালোভাবে সবজিটাকে ভেজে নিই। আমার চ্যানেল যদি না এখনও তোমাদের সাবস্ক্রাইব করা থাকে, তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশের বেল আইকনটিও অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে এই সহজ সহজ রেসিপিগুলো পৌঁছে যায়। তো এই দেখো আমার মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। তো ধনে পাতা দেওয়ার পরেও খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নেব। এমনিতেই কিন্তু এরকম করে সবজি ভেজে নিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। আর এবার আমি এখানে কিছু ভাজা মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, চাট মশলা দিয়ে দিলাম, আর সবশেষে দিয়ে দিলাম গরম মশলা। এই মশলাগুলোর সাথেও কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর হ্যাঁ, এখানে কিন্তু লবণ দিয়েছিলাম, ওটা স্কিপ হয়ে গেছে, তো অবশ্যই তোমরা লবণটা দিয়ে দেবে। আর এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এই দেখো কতটা ঝরঝরে হয়ে গেছে সবজিগুলো, সেটাই তোমাদের দেখিয়ে দিলাম আর কি। তো অবশ্যই তোমরা এভাবে একবার হলেও ট্রাই করবে, আর তারপর তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবে না। আর এইভাবে কিন্তু তোমরা বাচ্চাদের স্কুলের টিফিনেও বানিয়ে দিতে পারো, বাচ্চারা খুবই পছন্দ করবে, আর বড়রাও খেতে অনেকটাই পছন্দ করবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা দেখো বন্ধ করে দিলাম, আর অন্যদিকে যে ব্যাটারটা করে রেখেছিলাম ওটা তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো অনেকটাই আগের তুলনায় কিন্তু ঘন হয়ে গেছে, যেহেতু সুজিটা অনেকটাই ফুলে গেছে। এবার আমি এখানে ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দেব। তো এটা খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়, তোমরা একবার না করলে বুঝতেই পারবে না। আর এখানে আমি দিয়ে দিলাম বেকিং পাউডার। তো এবার সমস্ত উপকরণ আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর একটা কথা, যদি এখানে তোমাদের সবজিটা মেশানোর সময় মনে হয় যে অনেকটাই শক্ত হয়ে গেছে, তো তোমরা এখানে কিন্তু অল্প একটু জল দিয়ে দিতে পারো। তো যেহেতু আমার এখানে জলের কোনো প্রয়োজন হবে না, ব্যাটারটা কিন্তু ঠিক এমনই করে রাখতে হবে। তো এইভাবে একটু ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, যেহেতু আমি এখানে বেকিং পাউডারটা দিয়ে দিলাম। তো আমার মেশানো হয়ে গেছে, এবার আমি এগুলোকে বানিয়ে নেব। তো সেখানে দেখো আমি দিয়ে দিচ্ছি তেল ভেজে নেওয়ার জন্য আর কি। আর এভাবে 1 চামচ ব্যাটার আমি তুলে নিলাম, আর একটু গোল করে দিয়ে দেব। আর হ্যাঁ, এটা কিন্তু একটু মোটা করে রাখতে হবে, পাতলা করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এইভাবে একটু গোল করে দেবে। আর এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব মোটামুটি 1 থেকে 2 মিনিট মতো। তো 1 থেকে 2 মিনিট পর আবারও ঢাকনা খুলে আমি উল্টে দেব, যাতে অপর দিকটাও ভালো মতো রান্না হয়ে যায়। তো এবার আমি উল্টে দিচ্ছি।
আর এইভাবে দেওয়ার পরেও কিন্তু আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো এইভাবে কিছুক্ষণ ঢাকা রাখার পর আমি ঢাকনা খুলে এবার উল্টে পাল্টে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তাহলেই আমাদের নাস্তা একদম তৈরি হয়ে যাবে। দেখতে পেলে অল্প সময়ের মধ্যে কিন্তু বানানো হয়ে গেল। আর যেহেতু এখানে সবজি আছে, সবজিও তো অনেক বাচ্চারা খেতেই চায় না, তো এইভাবে তোমরা অবশ্যই বাচ্চাদের খাইয়ে দেখবে। বাচ্চারা কিন্তু অনেকটাই পছন্দ করবে, আর তার সাথে সাথে অনেকটা পুষ্টিও তাদের শরীরে যাবে। তো আমার ভাজা হয়ে গেল। এইবার আমি আরও একটা ভেজে দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে প্রত্যেক দিনের মতো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর এতক্ষণ দেখার পরেও যদি লাইক না দিয়ে থাকো আমার ভিডিওটিতে, অবশ্যই একটা লাইক তোমরা ভিডিওটিতে দিয়ে দেবে। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। এরপরে দেখা হবে আবারও নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থাকবে ও সুস্থ থাকবে।